বিএনপির সম্ভাব্য প্রার্থী ঘোষণার পর থেকেই শরিক দলগুলোর মধ্যে শুরু হয়েছে নানামুখী সমীকরণ। খালি থাকা ৬৪টি আসন ঘিরে হিসাব নিকাশ করছেন যুগোৎপদ আন্দোলনে থাকা নেতারা। জোটসঙ্গীরা বলছেন, বিএনপি যেন যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থীদের অগ্রাধিকার দেয়, সময় ক্ষেপণ না করে দ্রুত চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করার দাবি তাদের। বিএনপির নীতি নির্ধারকরা জানিয়েছেন, শরিকদের জন্য ৪০ থেকে ৪৫টি আসন ছেড়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে দলের। রুদ্র রফিকের রিপোর্টেরই বিস্তারিত। গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির পাশে কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করেছে শরিক দলগুলো। আন্দোলনের কেন্দ্রে থাকা বিএনপি নেতাদের পাশাপাশি জেল জুলুমের শিকার হতে হয়েছে যুগপৎ আন্দোলনের নেতাদেরও। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শরিক দলগুলোকে ভুলে যায়নি বিএনপি। ৩০০ আসনের মধ্যে ৬৩ আসনের শরিক দলের নেতাদের জন্য কোনো প্রার্থী দেয়নি দলটি। আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছেন তাদের যে সমস্ত আসনে তারা আগ্রহী, সেই সমস্ত আসনগুলোতে আমরা কোনো প্রার্থী দেইনি। বিএনপির নীতি নির্ধারকরা বলছেন, আলোচনার মাধ্যমে সমঝোতাই হবে প্রার্থী চূড়ান্তের ভিত্তি। কিছুদিনের মধ্যে সিদ্ধান্ত দেওয়া হবে, তবে অধিকাংশ আসনেই আমরা জোট সঙ্গীদেরকে সুযোগ দিতে চাই। সংখ্যা এরকমই হবে, ৪০-৪৫-এর মতোই থাকবে। তো আশা করি নির্বাচনের মাঠে যোগ্যতম প্রার্থীকেই আমরা দিতে পারবো। জোটের নেতারা ইতোমধ্যে প্রার্থী তালিকা দিয়েছে, চলছে আলোচনা ও সমন্বয়। আমরা নিজেরা বসছি মঞ্চগতভাবে, বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের সাথেও মঞ্চের আলোচনা হবে, কথাবার্তা বলবো, এবং আমি বিশ্বাস করি যে আমরা আলাপ আলোচনা করে আমরা হয়তো একটা বোঝাপড়ার জায়গায় আমরা আসতে পারবো। বেশ কয়েকটা সিট অলরেডি জোটের পক্ষ থেকে কনফার্ম করা হয়েছে, কিছু সিট নিয়ে এখনো আলোচনা আছে। সো ফুল আলোচনাগুলো যখন শেষ হয়ে যাবে, কারণ এখনো কিন্তু দু একটা দলও আলোচনায় আছে জোটে আসতে চায়, তারা অরিজিনাল যুগপৎ আন্দোলনে ছিলেন না, কিন্তু তারা জোটবদ্ধ হতে চান। খুব শীঘ্রই আমরা আশাবাদী যে সব শেষ হয়ে জোটের ডিক্লারেশনগুলো চলে আসবে। কালক্ষেপণ না করে দ্রুত প্রার্থী তালিকা চূড়ান্ত করার তাগিদ জোটের নেতাদের। আমাদের অন্য প্রতিপক্ষরা তাদের কাজের যে গতি এবং যে বেগ, আর তার তুলনায় বিএনপি এবং আমরা মনে হয় অনেক শ্লথ গতিতে আছে। ইতিমধ্যেই দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে। এক মুহূর্ত দেরি না করে বিএনপি বাকি আসনগুলোর ব্যাপারে সুরাহা করবেন এবং প্রার্থী তালিকা অচিরেই ঘোষণা করবেন, এটা কামনা করছি। ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বিএনপির নেতৃত্বাধীন জোট বিপুল ভোটে সংখ্যাগরিষ্ঠতা পাবে বলে প্রত্যাশা জোটের নেতাদের। আগামী নির্বাচনে বড়ভাবেই বাংলাদেশের জনগণ আমাদেরকে বেছে নেবে এবং আমরা বড়ভাবে জয়যুক্ত হয়ে সরকার গঠন করতে সক্ষম হব। রুদ্র রফিক, RTV, ঢাকা।